হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আসপিয়া খুব ভালো আছি। তো খুব সকালে ঘুম থেকে উঠে আমি রুটি ভাজতেছিলাম, বাচ্চারা স্কুলে যাবে, টিফিন দিব। পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলি। আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমত হয়েছে 16 থেকে 18,000 টাকা বা 20,000 টাকায় কীভাবে সংসার চালানো যায় এবং সঞ্চয় করা যায়। এ নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি করে ফেলছি। তারপর অনেক আপুরা অনেকভাবে রিকোয়েস্ট করে, অন্য রকম করে কমেন্টস করে, সেজন্য কিন্তু আজকে এই ভিডিওটা আমি দিব। পাশাপাশি আমি কিন্তু নতুন একটা কালেকশন আনছি কাপড়ের, এটা একদম ভিআইপি জমজমের মধ্যে। তো যদি কোনো আপুমণিদের খুব ইচ্ছে হয় বা ভাইয়ারা যদি ইচ্ছে করেন যে ভাবি বা আপুদের গিফট করবেন, তাহলে কিন্তু এই জমজম কাপড়গুলো আপনারা আমার কাছ থেকে খুবই কম দামে নিতে পারবেন। তো কালেকশনগুলো দেখেন, এখানে 4টা কালার ছিল, মাশাল্লাহ এত সুন্দর, আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর। সেই সাথে কাপড়ের মানটা কিন্তু 1 নাম্বার। জমজম যে 1 নাম্বার কাপড় থাকে সেটা তো আপনারা সবাই জানেন। বর্তমানে ভাইরাল জমজম 1 নাম্বার কাপড়টা বাজারে কত টাকা দিয়ে কিনতে হয়, অবশ্যই আপনাদের কেনাকাটার আইডিয়া আছে। তো আমি আপনাদের এখানে একদম সুলভ মূল্যে পাইকারি দামে কাপড়গুলো দিয়ে দেবো। তো সবগুলো খোলা সম্ভব না, কাজের ব্যস্ততার জন্য কিন্তু অনেক কিছুই করতে পারি না। তো শুধুমাত্র 4টা কালার থেকে আমি আপনাদের একটা কালার, একটা কাপড় জাস্ট খুলে দেখাবো যে কাপড়টা কেমন দেখতে, ওড়নাটা কেমন হবে, সেটা একটু আইডিয়া আপনারা নিতে পারবেন। তো এই কাপড়গুলো নিতে চাইলে আপনারা আমার স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন। পাশাপাশি যারা পাইকারি নিতে চান, যেসব আপুমনিরা উদ্যোগ নিয়েছেন দেশ এবং আপনারা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমি একদম হাতে কাপড়গুলো পৌঁছে দেব খুবই কম দামে, যেটা কিনা পাইকারি রেটে আপনাদের হাতে পৌঁছে দেব। আমার উদ্দেশ্য ব্যবসা না, আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটা ধীরে ধীরে অনেক বড় হবে। আপনাদের এই আপু, আপনাদের এই আসপিয়া ছোট বোনটা যেন একটা সময় অনেক বড় হয়, সবাই যেন আমাকে অনেক বেশি দোয়া করেন, অনেক বেশি ভালোবাসেন, সেই উদ্দেশ্যে আমি কিন্তু এই ছোট্ট উদ্যোগটা নিয়েছি। তবে আপনাদের কাছে ছোট হলে আমার কাছে এটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ, যেটা আমি ধীরে ধীরে এই যাত্রা থেকে যেন অনেক বেশি দূর যেতে পারি, সফল হতে পারি, এবং আমি আমার এই 64 জেলার প্রত্যেকটা জেলায় যেন একজন করে উদ্যোক্তা হলেও আমি তৈরি করতে পারি। এই উদ্দেশ্যে কিন্তু আমি গুটি গুটি পায়ে আগাবো। আশা করছি আপনারা অনেক সাপোর্ট করবেন, দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। তো আপনাদের দোয়াটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আমার। আর এই যে দেখুন আপুমনিরা, ওড়নাটা আগে খুলে ফেলছি আমি। তো এই যে জমজম কাপড়টা 1 নাম্বার কাপড়, এইটার ওড়নাটা মাশাল্লাহ এত সুন্দর আর এত সফট, কাপড়ের মান নিয়ে কোনো কথা হবে না। আর এটা পাইকারি দাম অন্য কাপড়ের চেয়ে একটু বেশি। আর আপনারা নর্মাল দোকানে কিনতে গেলে এই কাপড়টা চোখ বন্ধ করে 1000 থেকে 1200 টাকা কিংবা তারও বেশি লাগতে পারে, কিন্তু আমি কিন্তু একদমই খুবই কম দামে, যে টাকা দিয়ে পাইকারি কিনছি সেই দামে কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেব। তামান্না আইডি থেকে একটা কমেন্টস আসছে, আপু আমার হাজব্যান্ড আমাকে 18,000 টাকা দেয় সংসার চালাতে, আমার বাসা ভাড়া 5,500, আমার মেয়ের খরচ 3,000, বিদ্যুৎ বিল 1,000, গ্যাস বিল 1500 টাকা, দুধ কিনি 500 টাকার, একটা বাজেট দিবেন, ছোট একটা বাচ্চা আছে, টাকা সঞ্চয় করতে পারছি না, এটা একটা বাজেট করে দাও প্লিজ। তো আজকে আমি আপুর বাজেটটা দেখাবো, তার আগে প্লিজ সবাইকে আমি একটা রিকোয়েস্টই করব যে ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কেউই কমেন্টস করবেন না। কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা মানে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, না জানলে সুন্দর করে তখন কিন্তু হুটহাট একটা কমেন্টস করলে সেটা কিন্তু আপনার প্রাসঙ্গিক হবে না। ভিডিও যেটা আমি করছি সেটা হয়তো বা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে যে ভিডিওর মধ্যে যে কথাগুলো সম্পূর্ণ না শুনলে অনেক কিছু গ্যাপ থাকতে পারে। আবার একটা কথা সেটা হয়েছে যে দেখা গেছে যে এত কষ্ট করে আমি ভিডিও করি, আপনারা না অনেক সময় লাইক দিতে ভুলে যান আপুমনিরা। কারণ হচ্ছে এখন বিশ্বাস করুন, দেখুন আমি বাজেট প্ল্যানটা করতেছি তামান্নাপুর জন্য, হয়তো বা তামান্নাপু আপনিও ঘুমিয়ে গেছেন বা তার সাথে যারা ভিডিওটা পরে দেখবেন তারা অনেকেই ঘুমিয়ে গেছেন, কিন্তু আমি ভিডিওটা কিন্তু এখন ভয়েস রেকর্ড করতেছি, রাত বাজে 1টা। দিনের সমস্ত কাজবাজ কমপ্লিট করি, ভিডিও এডিট করা থেকে শুরু করে সংসার সামলে, তারপর বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমি মোবাইলে কাজ করতে বসি, আর আমার অন্য আদার্স কাজ থাকে। তো দেখুন এত কষ্ট করে যখন ভিডিও করি তখন আপনারা ভিডিওগুলো দেখে মোটিভেট হন বা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, কিন্তু আপনারা ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে এত মজা লাগে যে আপনারা হয়তো বা লাইক দিতেই ভুলে যান আপুমনিরা। প্লিজ আপুমনিরা, যেহেতু বলছি মনে পড়ছে, নিশ্চয়ই এখন আপনি একটু নড়ে সরে বসছেন যে হ্যাঁ আপু তো বলছে লাইক দিতে, তাহলে একটু লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনি দেখতে পাবেন। আর আরেকটা ব্যাপার সেটা হয়েছে আপুমনিরা অনেকেই আমাকে অনেকভাবে ফোন করতেছেন কথা বলার জন্য, আমার কাছ থেকে পরামর্শ
নেওয়ার জন্য, কিংবা আমাকে ভালোবেসে অনেকেই বলতেছেন আপু আমি একজন ভক্ত আপনার, কেউ কেউ আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করতেছেন, যেটা আমি কখনোই কোনোদিনও আশা করিনি যে এত সাপোর্ট এত ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পাবো। বিশ্বাস করুন আমি কখনোই ভাবি নাই। তবে একটা কথা কি জানেন আপুরা, আপনার মন যদি ভালো হয়, আপনি যদি খাস দিলে একটা কাজ করেন, আপনি যদি মানুষের উপকার করতে চান, আপনি যদি এক পা হাঁটেন, আল্লাহ তাআলা আপনার জন্য আরও 2 পা সামনে আপনাকে টেনে নেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত আপুমনি ভাইয়েরা, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আসপিয়া সত্যি কথা অনেক ভালো। আমার ইদানিং অনেক ভালো লাগে, আমার মন ভালো লাগে, আমার কাজ করতে ভালো লাগে। এই ভালো লাগার অর্থই হচ্ছে আপনি যখন ভালো থাকবেন বা ভালো থাকার সময় হবে বা আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে, তখনই দেখবেন আপনার সব কিছুতেই ভালো লাগবে, আপনার কাজ ভালো লাগবে, আপনার মন ভালো লাগবে, আপনার যে কাজে যাবেন সেটাই ভালো লাগবে, মানুষের উপকার করা ভালো লাগবে, সব কিছুতেই কিন্তু আপনার ভালো লাগবে। এটা হচ্ছে আল্লাহর একটা বড় রহমত আর নেয়ামত। আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে অধিকাংশ মানুষের মধ্যেই বা অধিকাংশ মানুষ যারা আমাকে ফোন দিছে তার ভিতর 90% হচ্ছে যে হতাশ, যে আমি কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না, আমার এই সমস্যা, আমি একদমই চোখে অন্ধকার দেখতেছি। এই হতাশার কারণেই কিন্তু আরও ভেঙে পড়ে, আরও তার ডিমোশন হয়, সব কিছু মিলে কিন্তু সে আর সামনে আগাতে পারে না। তো প্রথমত আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা হচ্ছে যে যে ধর্মের আছেন আল্লাহর উপর ভরসা করবেন। আপনারা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আপনারা কাজটা শুরু করেন। আপনারা দেখবেন যে যে কোনো কাজ করবেন তার আগে যদি সঠিকভাবে আল্লাহর নাম নেন, আপনি যখনই হতাশ হবেন, যখনই কোনো খারাপ অবস্থায় থাকবেন, একবারে জায়নামাজে বসে আপনি আল্লাহর ধ্যানে চলে যাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে তুমি সৃষ্টি করছো, আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দাও, আমাকে তুমি ভালো রাখো, আমার এই হতাশা দূর করে দাও। দেখবেন এত রহমত, এত রহমত, বিশ্বাস করুন আল্লাহর এত রহমত আপনার উপর চলে আসবে, সেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না যে কোথা থেকে কি হয়ে গেল। মানুষ তো মাত্র উছিলা, আল্লাহ তাআলা নিজেই সব কিছু ব্যবস্থা করে দেন, কিন্তু সেটা সে সরাসরি করেন না, মানুষের মাধ্যমে করে। অনেকের ভিতরে বিশ্বাসের ঘাটতি থাকে। আমি কথার মধ্যে কিন্তু মানুষের কথা বুঝতে পারি, বা যে যারাই আমার সাথে কথা বলছেন এতদিন ধরে, যে কয়জনই আমাকে ফোন দিছেন, মাশাআল্লাহ আল্লাহর এত রহমত, এত রহমত, এত ভালো ভালো মানুষ আমি পেয়েছি যেটা বলার মতো না। তাদের যদি আমি সামনে একটু দেখতে পারতাম, এক ঝলক তাদেরকে আমি দেখতে পারতাম, সত্যি আমার জীবনটা ধন্য হতো। এত ভালো ভালো পজিশনের মানুষ বা এত ভালো মানুষরা আমাকে ফোন দেবে, আমি যেটা কোনোদিনও কল্পনা করতে পারি নাই। তবে হ্যাঁ, এর ভিতরও শতকরা হয়তোবা একজন, সে হয়তোবা তার বিশ্বাসের ঘাটতি আছে, কিংবা একটু হেজিটেশন ফিল করছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না, কোনো সিদ্ধান্তে আসতে পারতেছে না। সে ফোন দিছে একটা ভরসা নিয়ে, বাট তারপরও তার ভরসার জায়গাটা সে পাচ্ছে না। এই যে হতাশ, যেসব আপুরা, আমার বিশ্বাস আপনারা একদম অন্ধকারে তলিয়ে গেছেন, আপনারা এমন অবস্থায় চলে গেছেন সংসার লাইফে, ডিপ্রেশনে, যেখান থেকে আর উঠে আসার সম্ভাবনা খুবই কম। একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার মনটা যখন সুন্দর থাকবে, আপনি যখন কাউকে উপকার করার চিন্তা করবেন, আপনি যখন কারো পাশে থাকার চিন্তা করবেন, তখন আপনার মনটা কিন্তু সমুদ্রের মতো হয়ে যাবে, একদম উদার এবং সবচেয়ে বিশাল বড় হয়ে যাবে। সেই সময় কিন্তু আপনার কাছ থেকে কে কি নিল, আপনাকে কেউ ধোকা দিল কিনা বা আপনি ঠকে গেলেন কিনা, এইগুলো কোনো মাথায় আসবে না আপনার। কারণ আপনি এত বড় মনের হয়ে যাবেন যে আপনাকে কেউ ঠকাবে না। আপনার মনের উপর বিশ্বাস থাকবে, আল্লাহর উপর বিশ্বাস থাকবে, যে আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, কেউ যদি আমাকে ঠকায়, কেউ যদি আমাকে ধোকা দেয়, সেটা তুমি দেখবা, তুমি তো সব কিছু করো। এই কথাটা যতক্ষণ আপনারা না বলতে পারবেন, চিন্তা করতে না পারবেন, বিশ্বাস করুন আপুমনিরা, কারো কোনো দিনও ভালো হবে না। যে যতক্ষণ পর্যন্ত তার নিজের মনটাকে স্থির করতে না পারবেন, নিজেকে বিশ্বাস করতে না পারবেন, তাহলে আপনি অন্যকে কীভাবে বিশ্বাস করবেন বলেন? আমরা যারা হতাশ, আমরা তো নিজেকেই বিশ্বাস করি না, তাই না আপুমনিরা? আগে নিজের উপর বিশ্বাস আনতে হবে, তারপর না আপনি অন্যের পাশে দাঁড়াবেন, অন্যের কথা বিশ্বাস করবেন, অন্যকে ভালোবাসবেন। কিছু কিছু আপুমনিরা আছে তাৎক্ষণিক মোটিভেট হয়, যে কোনো কথা শুনে মোটিভেশন পায়, তারা মোটিভেটেড হয়, পরক্ষণে তারা কিন্তু সেই মোটিভেশনটা হারায় ফেলায়। কারণ শয়তানের ধোকায় আপনারা কিন্তু আবার পড়ে যান। এক মনে এক চিত্তে আপনি কি করেন, আপনার যে কাজ আছে, যেই কাজে আপনি লাগতে চান, যেটা আপনি স্বপ্ন দেখেন, সেটাতে ফোকাস দেন। অযথা সময় নষ্ট করবেন না। এই আইডি ওই আইডি ঘোরাঘুরি করে আপনি এখানে সেখানে সময় নষ্ট করে নিজের সংসারকে সময় দিতেছেন না, নিজের কাজের প্রতি সময় দিতেছেন না, আপনি নিজের ভবিষ্যতের দিকে ফোকাস দিতেছেন না। তো আপনি সব কিছুতেই হতাশ। যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনাকে
সামনে আগাতে হবে। নিজের সংসারের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য সব কিছু বিবেচনা করে আপনাকে কিন্তু স্থির মন আগে করতে হবে। সেই জন্য আমি সবসময় বলবো আপুমনিরা, মনটাকে আগে স্থির করুন যে আমি কি করতে চাচ্ছি। আমি কি একদম আকাশে যাব, নাকি আমি মেডেলে থাকবো, নাকি আমি যেখানে আছি সেখানেই থাকবো। তো সব কিছু চিন্তাভাবনা করে আপনার মনটাকে স্থির করে তবেই কিন্তু আপনি কাজে নামবেন। আশা করছি আপুমনি ভাইয়েরা, আপনারা যারা আমাকে ফোন করেন কিংবা ফোন করতে চান, আমার কথার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে নিজের প্রতি আগে বিশ্বাসটা তৈরি করতে হবে, তবে আমি একজনকে ভরসা করব যে হ্যাঁ আমি আমাকে বিশ্বাস করি, এখন আমি আরেকজনকেও ভরসা করতে পারি। তো এই ছিল আমার আজকের মেসেজ আপনাদের জন্য। আর এই যে দেখুন, আমি এতক্ষণে কথা বলতে বলতে অনেক রান্নাবান্না করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আজকে আমার পরিবারে এত ভালো ভালো খাবার আমি রান্না করতে পারছি। দেখুন, আমার সবচেয়ে পছন্দের খাবারগুলো, সেটা হচ্ছে কলই শাক ভাজা, বাচ্চাদের জন্য আলু ভাজা, আর হচ্ছে এখানে মাছ দিয়ে সিম রান্না করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর এত রহমত যে আমি আজকে অনেকগুলো রান্না করতে পারছি, সময় পেয়েছি, সাথে সাথে রান্নাও করছি। প্রথমে আমি একটু চিন্তিত ছিলাম যে আজকে রান্না কি করব, ঘরে তো কিছুই নাই। আল্লাহর নাম নিয়ে যখন শুরু করলাম, তখন দেখেন আমার ঘরে অনেকগুলো রান্না একসাথে হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি যখন কোনো কিছুতে চিন্তা করি যে আসলে আমি এখন কি করব, আমার তো হাতের কাছে এরকম কিছু নাই, আমি চিন্তা করে যখন পারি না, তখন আল্লাহর নাম নিয়ে যখন শুরু করি, আমার এত রহমত হয়, এত রহমত হয় প্রত্যেকটা জিনিসে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্বাস করুন, অল্পতে খুবই সন্তুষ্ট হই আমি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে খাবারটা খাইতেছি, বিশ্বাস করুন এত মজা লাগছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি কি বলবো, বিশ্বাস করুন, আপনারা যে কোনো জিনিস দেখবেন, আল্লাহর নাম নিয়ে করবেন, শুরু করবেন, সব কিছুই কিন্তু সুন্দর, রহমত আর বরকত চলে আসবে। যখনই আপনি চিন্তা করবেন যে আহারে আমি এটা কি করতেছি, এটা কি খাইতেছি, এটা ভালো লাগে না, আসলে সত্যি সেটা ভালো লাগবে না। কিন্তু আপনি একবার বিসমিল্লাহ বলে আল্লাহর রহমত নিয়ে খাওয়া শুরু করেন, দেখবেন যে সব কিছুই সুন্দর। তো এটা শুধু খাওয়া দাওয়ার কথা না, প্রত্যেকটা ক্ষেত্রে আপুমনি ভাইয়েরা আমি বলবো যে আমরা সব সময় নিজের উপর ভরসা রাখবো, আল্লাহর উপর ভরসা রাখবো, তাহলে দেখবেন যে সব কিছু সহজ হয়ে যাবে। সংসারটা এত সুন্দর একটা জিনিস, সংসার আমি মনে করি খুবই সুন্দর একটা জায়গা। আল্লাহ তাআলা যে কয়দিন দুনিয়াতে রাখবেন, এই সুন্দর জায়গাটা আমার এই দুনিয়ার জান্নাত বলবো আমি। আমার দুনিয়াতে যদি কোনো জান্নাত থাকে, সেটা হচ্ছে আমার সংসার, আমার সন্তান, আমার স্বামীকে নিয়ে যে জায়গাটা, এটা দুনিয়ার পরে আমাদের আরেকটা জান্নাত থাকে, সেই জান্নাতে যেন আমরা সবাই যেতে পারি, এই জন্য আমাদের ভালো কিছু করতে হবে। তো আপুমনিরা, ভাইয়েরা, প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু যে কাজ যেখান থেকে করি না কেন, আমাদের এরপরেও কিন্তু আমাদের প্রত্যেকেরই আল্লাহর ভয় থাকে, আল্লাহর চিন্তা থাকে। তো যাই হোক, টাকা পয়সা জীবনে সবচেয়ে বড় কথা না। আপনারা যারা আমাকে ভরসা করেন, নিশ্চয়ই তারাই আমাকে ফোন দেবেন। আর যারা বিন্দুমাত্র ভরসার ঘাটতি থাকবে, যতক্ষণ আপনার মানে ভরসা তৈরি না হবে আমার উপরে, যতক্ষণ আমাকে আপনারা ভরসা করতে না পারবেন, প্লিজ আপনারা কেউ আমাকে ফোন দেবেন না। কারণ আমারও সংসার, আমার সংসারে কাজ থাকে, অনেক ব্যস্ত থাকি, সব কিছু মিলে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়। আমি আপনাদের জন্য এত সময় নষ্ট করে আমি কিন্তু এই কাজগুলো করি, ভিডিও করি, এডিট করি, এই যে একটা বাজেট প্ল্যান নিয়ে আসি, শুধুমাত্র যে কোনো আপুমনির যদি একজন আপুমনির কাজে লাগে, এখানে আমি 100 জনকে চাই না। প্লিজ একজন মানুষ যে কিনা যার কাজে লাগবে, সে একদিন হলো আমাকে দোয়া দেবে, সেই ধরনের মানুষ আমি চাই। তো আজকে একটা আপুমনির কথা না বললেই নয়, আমি তার নাম এবং লোকেশনটা বলবো না, শুধু বলবো সে আমাকে ঢাকা থেকেই ফোন দিছিল। বিশ্বাস করুন, আপু আমার বয়সে অনেক বড়, তারপরও সে আপুটা আমাকে এমনভাবে ফোন দিয়ে এত সুন্দরভাবে, এত নমনীয়ভাবে কথা বলছে। সে মাশাআল্লাহ অনেক শিক্ষিত, সে হচ্ছে একদম হায়ার এডুকেটেড, তারপরও সে আমাকে ছোট বোনের মতন কত সম্মান দিয়ে, কত ভালোবেসে, স্নেহ দিয়ে কথা বলছে, এবং সে পরামর্শ চাইছে। আমি খুবই লজ্জিত ফিল করছি যে এই ধরনের মানুষরা আমাকে ফোন দেয়, আমার কাছে পরামর্শ জানতে চায়, তার পাশাপাশি সে কি করবে সেগুলো কিন্তু বুঝতে চায়। আমি এইসব আপুর কাছে সত্যি অনেক লজ্জিত। আপু, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের এই ধরনের সাপোর্ট করার মতো বা পরামর্শ দেওয়ার মতো মানুষ আমি কিনা আমি জানি না, তবে এটা ঠিক আমি আপনাদের পাশে থাকবো, একদম ছোট্ট বোনের মতো। বড় বোনরাই যে সবসময় সাপোর্ট করবে ছোটদের, তা না, আমি ছোট হয়েও আপনাদের পাশে আজীবন সাপোর্ট করব। আপনারা যেহেতু আমাকে ভরসা করছেন, আমিও আপনাদের সাপোর্ট করব। তো আপুমনি ভাইয়েরা, আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, যদি এর মধ্যে কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আপনি
মনে কষ্ট পেলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। আপনারা আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করবেন। তো যাই হোক, আজকের ভিডিওর পরে এখন কিন্তু আমরা বাজেট প্ল্যানটা দেখব। তো চলুন আমরা বাজেটটা দেখি। তো তামান্না আপুকে আমি বলবো, আপু আপনার জন্য এই বাজেটটা আমি রেডি করছি। আপনি 18,000 টাকায় কীভাবে সংসারটা চালাবেন প্রথমে এটা দেখাবো, তারপরে আরও কী কী করণীয় আছে আপনার জন্য সেটা আলোচনা করব। আশা করি দেখলে আপনি হয়তোবা বুঝতে পারবেন যে এভাবে চলা যায় কিনা। তো আমি চেষ্টা করছি মাত্র, আপু আপনি দেখেন এখানে আয় হয়েছে 18,000 টাকা। আপনি বলছেন আমাকে আয় লিখবেন আগে, আপনার সংসারে যে আয়টা আসবে সেটা সুন্দর করে এখানে লিখবেন। এরপর আপনি ব্যয় লিখবেন। ব্যয় লেখার পরে এরকম খাতা মেনটেন করবেন প্রতি মাসে, যেমন এটা আপনার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে লিখবেন, ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে আপনি সবগুলো সুন্দর করে লিখবেন। তো সরি, আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে, মাঝে মাঝে কাশিও আসে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এবার ব্যয়টা এভাবে লিখবেন। প্রথমে আপনার বাসা ভাড়া আপনি বলছেন 5,500 টাকা, মেয়ের খরচ হয় 3,000 টাকা। মেয়ে কোন ক্লাসে পড়ে সেটা কিন্তু বলেন নাই, তো বলছেন মেয়ের খরচ 3,000 টাকা। কারেন্ট বিল 1,000 টাকা, গ্যাস বিল লাগে 1,500 টাকা, সিলিন্ডার গ্যাস নিশ্চয়ই। মোবাইল বিল আপনি বলেন নাই, আমি আপনার মোবাইল বিলটাও লাগে সেটা জানি, 500 টাকা ধরছি দুইজনের। হাজব্যান্ডের জন্য 500 টাকা, এটা খুবই সামান্য হয় হাজব্যান্ডের জন্য, এটাতে হয় কিনা আমি জানি না, একটা ছেলে মানুষের, তবে এর চেয়ে উপায় নাই, আপনাকে কিছু করার নাই আর কি, ঠিক আছে? সেই জন্য 500 টাকা বললাম। মুদি বাজার 3,000 টাকা, আপনি আমার মুদি বাজারটা দেখবেন, 3,000 টাকায় সুন্দর করে মুদি বাজার করা যায়, এবং ছোট বাচ্চা নিয়ে এতে করে খুব সম্ভব, সুন্দর করেই হয়। আপনি যেটা প্রয়োজন না সেটা একদমই হাত দেবেন না, লিস্ট করবেন, বাজারে যাবেন, আর যেটুকু লিস্টের মধ্যে আছে সেটুকুই কিনবেন, অন্য কিচ্ছু কিনবেন না আপনি। তারপর হচ্ছে মাছ মাংসের জন্য আপু আপনাকে এখানে 1500 টাকা বলা হয়েছে, কারণ বোন আপনার 1500 টাকার উপরে বাজেট নাই। আপনি যখন মানে যখনই বাজেট থাকবে না আপনার, তখন কিন্তু আপনি বাজেটের বাইরে যদি বাজার করতে যান তখন ঋণ করতে হবে, ধার করতে হবে, সেটা একটা পুরুষের মানুষের জন্য অনেক বেশি লোড হবে, কিংবা অনেক বেশি কষ্টের হবে, তার মাথার উপরে বোঝা হবে। কম খাবেন, কম পড়বেন, একবেলা শাক ভাত ডাল ভাত খেয়ে থাকবেন, আলু ভর্তা খাবেন, তাও বোন কারো কাছে হাত পাতবেন না, এবং আপনি ঋণের মধ্যে থাকবেন না, সেজন্য কম খাবেন, সমস্যা নাই। মাছ মাংসের জন্য 1500 টাকা, আপনি খুব সুন্দর করে 700 টাকার মাছ 800 টাকার মাংস কেনেন, খুব সুন্দর করে সারা মাসের জন্য ছোটো ছোটো পোটলা করে রাখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হয়ে যাবে, আপনি দেখবেন। তো এরপরে দুধ বলছেন আপনি 500 টাকার লাগে, বাচ্চা থাকলে অবশ্যই দুধ প্রয়োজন হয়। সবজি 1,000 টাকা, আপনি সারা মাসে যে সবজি খাবেন সেটার জন্য 1,000 টাকা বাজেট রাখছি। তো এই টোটাল এইটার কারণে আপনার এই যে বাজার লিস্টটা টোটাল আসছে, মানে আপনার পুরো ব্যয়ের তালিকাটা হচ্ছে 18,000 টাকা। বোন এর মধ্যে আপনার কোনো সঞ্চয় নাই, সঞ্চয় করা সম্ভবই না, কারণ আপনি যদি এই বাজেটে এইভাবে চলেন আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না, আয় না বাড়লে। তো সেজন্য আপনার জন্য কিছু করণীয় থাকবে, সেই করণীয়টাকে আমি বলি। আপনি প্রথমে লিখছেন 5,500 টাকা বাসা ভাড়া, এখন যার আয় হয়েছে 18,000 টাকা, তো সেই ব্যক্তি যদি 5,500 টাকা বাসা ভাড়া দেয়, এখানে 5,500 টাকায় কিন্তু সব কিছু না, আপনার এখানে আসে কত, কারেন্ট বিল 1,000 টাকা, আর আসে গ্যাস বিল, কত আসে, গ্যাস বিল আসে 1,500 টাকা, তাহলে কত, এখানে 5,000 6,000 7,000 8,000 টাকা, এই টোটাল 8,000 টাকা হচ্ছে আপনার বাসার মধ্যে পড়ে যায়। তো আমার কথা হচ্ছে বোন, আপনার যদি 8,000 টাকা বাসায় লেগেই যায়, তাহলে আপনি কেন আলাদা আলাদা বিল দিয়ে এই বাসায় থাকবেন? আপনি খুঁজেন, আপনি দেখেন ইনক্লুডিং কোনো বাসা পান কিনা। যেমন ধরেন আপনি 5,500 টাকা বা 6,000 টাকাও যদি লাগে, যেখানে কারেন্ট বিল এবং গ্যাস, সরকারি গ্যাস থাকে, এবং কারেন্ট বিল আপনার ইনক্লুডিং থাকে, এই ধরনের অনেক বাসা পাওয়া যায় বোন, আপনি একটু খোঁজেন। আমি কি বলতে চাইছি অবশ্যই আপনি বুঝতে পারছেন, যে আপনারা ইনক্লুডিং বাসা পাবেন। দেখা গেছে 4,000 5,000 6,000 টাকার মধ্যে সমস্ত বিল সহ বাসা পাওয়া যায়, সেই ধরনের বাসায় আপনারা যাবেন। তাহলে কি হবে, আপনি যদি এখানে আপনার টোটাল খরচ হয় 5,000 6,000 7,000 8,000 টাকা, এই 8,000 টাকা থেকে যদি আপনি 6,000 টাকা হয়ে যেত, তাহলে কিন্তু এখান থেকে এই বাসা ভাড়া থেকে আপনার কিন্তু 2,000 টাকা সেভ হইতো বোন। এখানে 2,000 টাকা আপনি সেভ করতে পারতেন। আপনি একটু খুঁজেন, পাবেন, ইনশাল্লাহ পাবেন। মানুষের কাছে অসাধ্যের কিছু নাই, সব কিছুই সম্ভব যদি আপনার ইচ্ছা থাকে, শক্তি থাকে, ঠিক আছে? তো এটা গেল আপনার এইটা থেকে আপনি এখানে কিছু টাকা সঞ্চয় করতে পারেন, বা সঞ্চয় না করতে পারেন, অন্তত আপনার এই জীবনযাত্রাকে সহজ করার জন্য এই শুধুমাত্র বাসা ভাড়াটা বাঁচিয়ে আপনি কিন্তু রিল্যাক্স হতে পারেন। এখন দেখেন আপনি যেখানে আছেন, এর চেয়েও যদি খোঁজাখুঁজি করে আরেকটু টিন সেট বাসা পান, যেমন ধরেন চারিদিকে ওয়াল করা থাকে, উপরে টিন থাকে, বা নিচতলায় অনেক সময় অনেক ধরনের ছোটো ছোটো ফ্ল্যাটের মতো থাকে, যেগুলো কিনা খুব কম ভাড়ায় পাওয়া যায়, এরকম একটু আপনি যেখানে আছেন সেখান থেকে আরেকটু ভিতরে যান, আরেকটু নিচু অঞ্চলে যান, কোনো সমস্যা নাই। বাসার জন্য আপনি আপনার বাসাটা সুন্দর দেখবেন, নাকি আপনি সারা মাস বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে রিল্যাক্সে খাবেন দাবেন পড়বেন, কোনটা চান আপনি? তো সেই জন্য খুঁজবেন, কালকে থেকেই খুঁজবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য সমাধান। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, আপু আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আপনি বলেন নাই, তো এখানে আমার একটা কথা আছে, সেটা হয়েছে মেয়ের খরচ 3,000 টাকা। হ্যাঁ, বেশ ভালো কথা, আপনি 3,000 টাকা দেন। যদি আপনার মেয়ে ক্লাস 9-এর আগে বা 6-7-এর আগে, আমি ধরে নিই যদি প্রাইমারিতে পড়ে থাকে সে, তাহলে অবশ্যই 3,000 টাকা তার পেছনে আপনি খরচ এখন করবেন না আপু,
কারণ আপনার সেই আয় নাই, আপনার হাজব্যান্ডের সেই আয় নাই, সেই আপনার সেই সাধ্য নাই যে আপনি এখানে 3,000 টাকা খরচ করে বাচ্চাকে এখনই ছোটো ক্লাসে পড়াবেন। কেন পড়াবেন 3,000 টাকায়? আল্লাহ তাআলা কি এটুকু শিক্ষা আমাদের দেয় না যে আমরা বাচ্চাকে সরেয়া সরেয়া কিংবা যে 5 পর্যন্ত যে পড়াশোনা আছে, ম্যাথটা না হয় অনেকেই আমরা একটু কম বুঝতে পারি, কিন্তু পাশাপাশি অন্যান্য সাবজেক্ট তো আপনারা ঠিকই সুন্দর করে পড়াতে পারেন। তো সেই জন্য আপনি যদি একটা সরকারি স্কুলে বাচ্চাকে দেন, বাচ্চাকে সরকারি স্কুলে দিলে এখানে বেতন লাগে না। আর আপনারা সরকারি মনে করেন যে সরকারি মনে হয় পড়াশোনা হয় না। আসলে পড়াশোনা সম্পূর্ণ নিজের ব্রেনের কাছে, পড়াশোনা সম্পূর্ণ নিজের মানসিকতার কাছে, সম্পূর্ণ নিজের গাইডলাইনের কাছে। কোনো স্কুল, ভালো স্কুল বলেন আর খারাপ স্কুল বলেন, কোনো স্কুলে আপনার বাচ্চাকে ভালো রেজাল্ট দিতে পারবে না যদি আপনি সময় না দেন, আপনার পরিবার সময় না দেয়, বা আপনি ঠিক করে আপনার নিজের বাচ্চাকে সময় না দেন। কেউ পারবে না। ভালো রেজাল্ট কখনোই আসে না যদি সময় বাসায় নিজে না দেয়। তো সেই জন্য আমি বলবো যে আপু, আপনি এখানে 1,000 টাকা খরচ করেন বাচ্চার পিছনে ছোট ক্লাস হলে, বাকি টাকাটা, বাকি এখানে 2,000 টাকা কিন্তু আপনি বের করে নিয়ে আসতে পারেন এখান থেকে। তো এই বাসা থেকে যদি আপনি 2,000 টাকা বের করেন, মেয়ের থেকে যদি 2,000 টাকা বের করেন, 2,000 টাকা না বের করেন বাচ্চার কাছ থেকে, এখান থেকে যদি 1,000 টাকাও বের করেন আপু, ওর পিছনে 2,000 টাকা খরচ করেন, একটা টিউশনি দেন আর 1,000 টাকা বেতন দেন, খুব সুন্দর করে হয়ে যায়। তো সেই জন্য আপনি এখানে দেখা গেছে যে এই 3,000 টাকা, আপনি 3,000 টাকা বলেন, একটা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে যদি এরকম অল্প আয় থেকে যদি 3,000 টাকা বের হয়, তাহলে এটা কত বড় রহমত, আল্লাহর নিয়ামত। আপনি ইচ্ছা করলেই পারেন। আপনার হাজব্যান্ড 3 বছর চাকরি করে 3,000 টাকা ইনক্রিমেন্ট তার হয় না। অনেক সময় এরকম অল্প আয় মানুষদের 3,000 টাকা ইনক্রিমেন্ট হয় না। তো সেখানে আপনি ঘরে বসে প্রতি মাসে 3,000 টাকা সেভ করতে পারেন। তো আপনি বলেন তো আপনি এখন কোনটা করবেন? আপনার কোনটা করা উচিত? আমার মনে হয় আপু, আপনি অনেক ভালো করে বুঝতে পারছেন আমার কথা। যেহেতু আপনি আমাকে ভরসা করে কমেন্টস করছেন, আমি এই জন্যই আপনাকে এই প্ল্যানটা দিলাম আপু। আমার মনে হয় আপনি একটু চেষ্টা করলে পারবেন। আর যদি ভালো লাগে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এরপর থেকে আপনি এভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ পরবর্তী 2-3 মাস পরে আপনি আমাকে রেজাল্ট জানাবেন যে আপু আমি পারছি, কিংবা আপনার ভিডিও দেখে উপকার হয়েছে। তাহলে জানতে পারলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আপু। তো এই ছিল আপনার জন্য ভিডিও। আশা করছি সবাই ভালো লাগবে। আর ভালো যদি লাগে প্লিজ একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, আর সুন্দর একটা কমেন্টস করলে আমি কিন্তু অনেক অনেক খুশি হই।